আচ্ছা, তোরা একটু খাতা আর পেনটা নিয়ে বস সবাই। হ্যাঁ, আমি অল্প একটু জিনিস বলবো, সেটা একটু নোট করে দিই। খাতা আর পেনটা নিয়ে সবাই বস। রুবেন, একটু খাতা পেন নিয়ে বসিস। খাতা পেন নিয়ে বস। আচ্ছা, আজকে তোদের পড়াবো হচ্ছে ল্যামডা জেনেটিক্স এর পার্টটা, মানে ওই ইউনিট 2 যেটা আগের দিন বলছিলাম ওটারই পার্টটা। সেই পার্টে আজকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাবো যে ল্যামডার তো দুটো মোড আছে, একটা হচ্ছে লাইসোজেনিক আর একটা হচ্ছে লাইটিক। এই লাইটিক আর লাইসোজেনিক মোডটা কিরকম ভাবে অপারেটেড হচ্ছে অথবা কিরকম ভাবে সুইচড হচ্ছে একটা থেকে আরেকটা, ঠিক আছে? বা ল্যামডা ব্যাকটেরিওফাজ, আগের দিন যেরকম আমি বলছিলাম যে এসে একটা ব্যাকটেরিওফাজগুলো একটা ব্যাকটেরিয়ার ওপর বসে বসে নিজের ডিএনএটাকে তার ভিতরে ঢুকিয়ে দেয়, তো ল্যামডাও তাই করছে। তাহলে ওই ডিএনএটার ফেটটা কি হচ্ছে ভেতরে ঢোকার পরে, মানে কি ডিসিশন করে আমার এটা সুইচিংটা হচ্ছে, যে আইদার ও লাইটিকে সুইচ করবে না লাইসোজেনিক সাইকেলে সুইচ করবে। এই পার্টটা আমরা আজকে থেকে দেখা শুরু করবো, ঠিক আছে? তাহলে একটা খাতায় একটা হেডিং করে দে, ল্যামডা জেনেটিক্স বলে। ল্যামডা জেনেটিক্স বলে একটা হেডিং করে দে। তার আন্ডারে লিখছিস তিনটে সেট অফ জিনস আছে, তিনটে সেট, ঠিক আছে? এই তিনটে সেট অফ জিনস ডিফারেন্ট টাইম পিরিয়ডে আমার অ্যাক্টিভেটেড হচ্ছে। তার মধ্যে নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান দিয়ে এলে ইমিডিয়েট আর্লি জিন। ইমিডিয়েট আর্লি জিন, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিলেড আর্লি জিন। ডিলেড, না বুঝতে পারলে বলবি কিন্তু আমাকে, হ্যাঁ? ডিলেড আর্লি জিন। আর নাম্বার থ্রি হচ্ছে লেট জিন। লেট, LATE, লেট জিন। তিনটে নাম শুনে বুঝতে পারছিস? ইমিডিয়েট আর্লি জিন মানে দোজ জিনস যেগুলো কিনা ইমিডিয়েটলি সিনথেসাইজড হওয়া শুরু হয়েছে, যার থেকে আমি, মানে ল্যামডা কি করেছিল, ল্যামডা তো একটা ব্যাকটেরিওফাজ, ও ব্যাকটেরিয়াটার উপর বসেছে, বসবার পরে নিজের ডিএনএটাকে ভেতরে ঢুকিয়েছে। এই যে ডিএনএটাকে ভেতরে ঢোকালো, তারপরে ডিএনএ থেকে যে জিনগুলো ট্রান্সক্রিপশন সাথে সাথে স্টার্ট হয়ে গেল, দোজ আর কল্ড দি ইমিডিয়েট আর্লি জিন, ঠিক আছে? যাদেরটা আরেকটু দেরিতে স্টার্ট হলো তাদেরকে বলছি আমি ডিলেড আর্লি জিন। আর যাদেরটা একদম অনেকটা দেরিতে স্টার্ট হচ্ছে, একদম শেষে গিয়ে স্টার্ট হচ্ছে, তারা হচ্ছে লেট জিন, ঠিক আছে? এবার এই যে মানে ল্যামডা লাইট, এই তিন টাইপের ডিএনএ থাকে ল্যামডা জিনে। হ্যাঁ, এই ডিএনএটার মধ্যে এই তিনটে সেট অফ জিন রয়েছে। একটা হচ্ছে ইমিডিয়েট আর্লি জিন, একটা হচ্ছে ডিলেড, আর একটা হচ্ছে লেট জিন। ইমিডিয়েটটা যেই মোমেন্টে ডিএনএটা ব্যাকটেরিয়াটার মধ্যে ঢুকে গেছে, সাথে সাথে ও ওখান থেকে ট্রান্সক্রিপশন হয়ে ট্রান্সলেশন হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? ট্রান্সক্রিপশন হয়ে ট্রান্সলেশন হওয়া শুরু হয়ে গেছে। আর ওইদিকে তারপরে ঢুকছে আমার কে, ডিলেড আর্লি জিন। নেক্সট হচ্ছে লেট জিন। ডিএনএটা কিন্তু পুরোটা ঢুকে গেছে ব্যাকটেরিয়ার মধ্যে, ঠিক আছে? কিন্তু সেইখান থেকে সিনথেসিস হওয়া, মানে ট্রান্সক্রিপশন হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে। প্রথমে ইমিডিয়েট আর্লি জিন হবে, পরবর্তীকালে দেখবি যে ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে দুটো জিন পড়ে।
কোন জায়গাটা বল নামগুলো। এর আগে একটুখানি যে লাস্ট লেট আর্লি জিন পর্যন্ত শুনতে পেয়েছি, হ্যাঁ, তারপর আমার সাউন্ডটা ল্যামডা ক্র্যাক করে গেছে। ল্যামডা ল্যামডাটা তো একটা ব্যাকটেরিওফাজ। ল্যামডা ব্যাকটেরিওফাজটা ব্যাকটেরিয়াটার ওপর বসছে, বসে ওর ডিএনএটাকে ব্যাকটেরিয়াটার ভেতরে ইনজেক্ট করে দিয়েছে। এইবার পুরো ডিএনএটা ভেতরে ঢুকে গেছে ল্যামডার। এইবার এই ডিএনএটার ফেট কি হবে? তোরা বলছে যে এই ডিএনএটার 3টে সেট অফ জিনস রয়েছে। ডিএনএটা ভেতরে ঢোকার সাথে সাথে যে পার্ট থেকে আমার ট্রান্সক্রিপশনটা শুরু হলো, যে জিনগুলোর আমার ট্রান্সক্রিপশন সাথে সাথে স্টার্ট হয়ে গেল, দোজ আর দি কল্ড ইমিডিয়েট আর্লি জিন। যাদের ট্রান্সক্রিপশন শুরু হতে একটু দেরি হলো তাদের বলছে ডিলেড আর্লি জিন, আর যাদেরটা অনেকটা দেরিতে হয়েছে তারা হচ্ছে লেট জিন। ক্লিয়ার সবার কাছে? তাহলে 3টে সেট অফ জিন নিয়ে আমার তৈরি হয়েছে ল্যামডাটা। এইবার আমি তোদের আজকে যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটা একটু শেয়ার করি। এটা আমি একটু রাফে এঁকে আমি তোদেরকে পিকচারটা তুলে পাঠালাম, কারণ বইতে না এত ইজিলি কোথাও সেরকম ভাবে দেওয়া নেই। এই ছবিটা হচ্ছে ফার্স্ট ছবিটা, একটু দরকার হলে ঘুরিয়ে নে ফোনটা। একদম ওপরের ছবিটা খেয়াল কর। ইমিডিয়েট আর্লি জিন কোনটা? এন আর ক্রো। দেখতে পাচ্ছিস লেফট হ্যান্ড সাইডে এন লেখা আছে, রাইট হ্যান্ড সাইডে ক্রো লেখা আছে। এই দুটো হচ্ছে ইমিডিয়েট আর্লি জিন। স্যার এটা একটু রোটেট করে নেবেন। এখন দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে এখন? স্যার হ্যাঁ, তাহলে এইখানে এন আর ক্রোটা হচ্ছে ইমিডিয়েট আর্লি জিন। ঠিক আছে, এইবার তাহলে এবার কি সমস্যা তৈরি হচ্ছে? দেখ দেখ একটা জায়গায় লেখা আছে পিএল আর একটা জায়গায় লেখা আছে পিআর, একটা অ্যারো হেড করে লেখা আছে। পিএল স্ট্যান্ডস ফর প্রোমোটার ফর লেফট আর পিআর স্ট্যান্ডস ফর প্রোমোটার ফর রাইট। মানে লেফট হ্যান্ডের প্রোমোটারটাকে আমি পিএল বলছি, রাইট হ্যান্ডের প্রোমোটারটাকে পিআর বলছি। দেখ দুটোর মাঝখানে C1 রয়েছে, C1 এর জন্য কিন্তু কোনো প্রোমোটার আমি এখানে দেখাইনি। তাহলে এই পিএল আর পিআর এই দুটো প্রোমোটারই আমার হচ্ছে ইমিডিয়েট আর্লি জিনের প্রোমোটার, যেটাতে আরএনএ পলিমারেজ বসে আমার ট্রান্সক্রিপশনটা স্টার্ট করে দিচ্ছে। অ্যান্ড ইট ইজ গোস থ্রু এন আর আরেকটা পিআর এর থ্রু দিয়ে ক্রো জিনের দিকে মুভ করছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? স্যার আরেকবার একটু এই বলবেন? আচ্ছা, তোরা কি ট্রান্সক্রিপশন পড়েছিস? আগে আমাকে বল। ট্রান্সক্রিপশনের প্রোমোটার, অপারেটর এগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে? বা ল্যাক অপারেটর স্যার কি পড়িয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অপারেটর স্যার পড়িয়েছে, বলুন। সেখানে অপারেটর পড়িয়েছে। প্রোমোটার সম্পর্কে তাহলে তোদের আইডিয়া আছে মোটামুটি। হ্যাঁ তা তোরা জানিস যে প্রোমোটারে আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করে আমার সিনথেসিসটা স্টার্ট করে। এবার এই যে আমি বললাম না যে ডিএনএটা ভেতরে ঢুকেছে, তার 3টে সেট অফ জিন রয়েছে, তার একটা সেট অফ জিনকে আমি বলছি ইমিডিয়েট আর্লি জিন, যেটা থেকে শুরু হচ্ছে আমার ট্রান্সক্রিপশন। কোশ্চেনটা হচ্ছে এটা এরকম কেন হচ্ছে? কোশ্চেনটা হচ্ছে এরকম কেন হচ্ছে? প্রত্যেকটা সেট অফ জিনের আগেই তো প্রোমোটার রয়েছে, তাহলে সেই প্রোমোটার গুলোর থেকে ট্রান্সক্রিপশন কেন শুরু হতে পারছে না? এটারই আমাদেরকে খোঁজ করতে হবে। ঠিক আছে, যে কেন ইমিডিয়েটলি জিন্স, যেটা কিনা আমি বলছি এন আর ক্রো, তাদের থ্রু দিয়েই আমার প্রথম তৈরি হচ্ছে, ওদেরটাই প্রথম তৈরি হচ্ছে, বাকি কাউটটা তৈরি হচ্ছে না। এবার এন আর ক্রো কেন তৈরি হচ্ছে? এন আর ক্রো এর হচ্ছে পিএল আর পিআর, এই দুটো হচ্ছে ওদের প্রোমোটার। এন এর জন্য পিএল হচ্ছে ওর প্রোমোটার, কারণ ওটা লেফট হ্যান্ড সাইডে রয়েছে, আর ক্রো এর জন্য পিআর হচ্ছে ওর প্রোমোটার, কারণ ওটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে। বুঝে গেছে? কোনো ডাউটস থাকলে বল। তাহলে এবার আরএনএ পলিমারেজ কিন্তু দুটো জায়গায় বাইন্ড করছে। দুটো আরএনএ পলিমারেজ আসছে, এসে একটা পিএল এ বাইন্ড করছে, আরেকটা পিআর এ বাইন্ড করছে। যে আরএনএ পলিমারেজটা পিএল এ বাইন্ড করেছিল ও লেফট হ্যান্ড সাইডে মুভ করছে। এখন লেফট হ্যান্ড সাইডের প্রথম জিনটাকে এন, তাই না? তাহলে এন এর সিনথেসিস করছে, ও এন এর আরএনএ তৈরি করছে।
আর যে আরএনএ পলিমারেজটা রাইট হ্যান্ড সাইডে পি আর এর সাথে প্রোমোটার আর এর সাথে বাইন্ড করেছিল, সে এখন রাইটে মুভ করছে। রাইটে কে আছে প্রথম? ক্রো। তাহলে ক্রো এর সিনথেসিস হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন যে আমার এন আর ক্রো প্রথম তৈরি হয়, কারণ এই দুটো প্রোমোটারেই প্রথম আরএনএ পলিমারেজটা এসে বাইন্ড করতে পারে। এই কারণে এন আর ক্রো এই দুটো জিনের সিনথেসিস আমার ফার্স্ট হচ্ছে। তাই আমরা একে বলছি যে ইমিডিয়েট আর্লি জিন। বুঝে গেছে? সবার ক্লিয়ার এই জায়গাটা? দেখ বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে হ্যাঁ এইবার তাহলে কি যাচ্ছে দেখ। এন এর পরে আমি একটা দাগ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিস? দাগের ওপরে টাল লিখে দিয়েছি, TER, দেখতে পাচ্ছিস সবাই? আর দেখ ক্রো এর পরেও একটা দাগ দেওয়া আছে, আমি আর ওখানে কিছু লিখিনি, ওখানেও টাল লেখা যায়। ক্রো এর পরে দেখ একটা দাগ দেওয়া আছে, স্ট্রেট লাইন দেওয়া আছে C2 এর ঠিক আগে। সবাই দেখতে পাচ্ছিস সেটা? কেউ না বুঝতে পারলে বল। এই দুটো পজিশন যদি না বুঝতে পারিস আমাকে বল, আর বুঝতে পারলে কিছু বলার দরকার নেই। স্যার ঠিক আছে, আরেকবার বলে দেন এই জায়গাটা। দেখ এন এর পরে একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? তার হ্যাঁ মাথাতে স্যার। টাল লেখা আছে, TER। হ্যাঁ স্যার। ঠিক একই রকম একটা মার্কিং করা আছে ক্রো আর C2 এর ঠিক মাঝখানে, C2 এর ঠিক আগে। ওই দাগটাকে আমি আর উপরের দিকে টানিনি, TER ওখানেও থাকবে। ঠিক আছে, এই TER স্ট্যান্ডস ফর টার্মিনেশন। তার মানে কি? আমরা জানি যে আরএনএ সিনথেসিস তো একটা জায়গায় গিয়ে টার্মিনেটেড হয়। হ্যাঁ, তাহলে এই যে PL থেকে যে সিনথেসিসটা শুরু হলো, PL থেকে শুরু হলো ইমিডিয়েট আর্লি জিন এন এর, সেটা গিয়ে টার্মিনেট হয়ে যাচ্ছে এন এর শেষে গিয়ে। ও কিন্তু ওই এন এর পরে আছে C3, ও C3 আর তৈরি করতে পারছে না, বিকজ এন এর পরে একটা টার্মিনেশন সিগন্যাল আছে, সেখানটাতে গিয়ে আরএনএ পলিমারেজ খুলে বেরিয়ে চলে যাচ্ছে। সবার কাছে ক্লিয়ার এটা? এন এর পরে একটা টার্মিনেশন সিগন্যাল আছে, সেখানে গিয়ে আরএনএ পলিমারেজটা খুলে বেরিয়ে চলে যাচ্ছে। ও আর C3 তৈরি করতে পারছে না, দ্যাটস ওয়াই C3 কিন্তু আমার ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে পড়ছেও না। ঠিক একই রকমের জিনিসটা হচ্ছে ক্রো এর সাথেও। ক্রো এর শেষে টার্মিনেশন সিগন্যাল আছে, আরএনএ পলিমারেজ ওইখানে খুলে বেরিয়ে যাচ্ছে, ও আর C2 তৈরি করতে পারছে না। ক্লিয়ার এটা সবার কাছে? তাহলে আমরা কি কি দেখলাম? এই এত দেরিতে জয়েন করছে, এবার তো কিছুই বুঝবে না। তাহলে আমরা কি কি দেখলাম এখান থেকে? যে ইমিডিয়েট আর্লি জিন হচ্ছে আমার দুটো, একটা এন আর একটা ক্রো। এনটা তৈরি হচ্ছে ফ্রম প্রোমোটার লেফট থেকে, আর ক্রোটা তৈরি হচ্ছে ফ্রম প্রোমোটার রাইট থেকে। ওই প্রোমোটার লেফট আর প্রোমোটার রাইটে দুটোতেই আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করছে, বাইন্ড করে মুভ করছে। এন এর শেষে টার্মিনেশন সিগন্যাল আছে, সেখানে আরএনএ পলিমারেজটা খুলে বেরিয়ে যাচ্ছে। তার ফলে C3 জিনটা, এন এর পরে রয়েছে C3 তৈরি হচ্ছে না। ক্রো এর শেষেও টার্মিনেশন সিগন্যাল রয়েছে, তার ফলে PR থেকে যে আরএনএ পলিমারেজটা ক্রো তৈরি করছিল, ও শুধু ক্রোই তৈরি করছে, তারপরে আর C2 তৈরি করতে পারছে না। ক্লিয়ার? তাহলে আমি কি কার আরএনএ পেলাম বল, কেউ একজন বল আমাকে, কার আরএনএ পেলাম আমরা? এন আর ক্রো এর আরএনএ পেলাম। তার মানে সেই আরএনএ থেকে যদি এবার প্রোটিন হয়ে যায়, তাহলে আমি দুটো প্রোটিন প্রথম পেলাম ব্যাকটেরিওফাজের, সেটা হচ্ছে এন প্রোটিন একটা, আর একটা হচ্ছে ক্রো প্রোটিন। ক্লিয়ার এটা সবার কাছে? এন প্রোটিন আর ক্রো প্রোটিন আমি পেয়ে গেছি। ঠিক আছে, এইবার আমি তাহলে নেক্সট কমপ্লেক্সিটিতে আসি। ক্লিয়ার তো? দেখ, এন এর পজিশনে আমি একটা প্যারালাল দাগ দিয়ে বসে আছি, স্ট্রেট লাইনে প্যারালাল দাগ দিয়ে বসে আছি। নিচে ছোট্ট করে আমি লিখে রেখেছি নাট, NUT। ঠিক একই রকম একটা মার্কিং ক্রো এর মাঝখানেও করা আছে, NUT বলে। সবাই দেখতে পাচ্ছিস?
হ্যাঁ স্যার। এই নাটটা স্ট্যান্ডস ফর কি তার নিচে লেখা আছে, নাট মানে হচ্ছে এন ইউটিলাইজেশন সাইট। এন ইউটিলাইজেশন সাইট এটা হচ্ছে নাটের মানে। তার মানে এই যে এন প্রোটিনটা পিএলএ আমার আরএনএ পলিমারেজটা বাইন্ড করেছিল, বাইন্ড করে আমাকে এন এর আরএনএ তৈরি করে দিয়েছে। সেই এন এর আরএনএ থেকে আমি অনেকগুলো এন প্রোটিন পেয়ে গেছি। এবার এই এন প্রোটিনটা এই দুটো সাইটে ওয়ার্কআউট করবে, ঠিক আছে? কারণ আমাকে এই টার্মিনেশন যে দুটো সিগন্যাল আছে এন এর পরে আর কো এর পরে, এই দুটো টার্মিনেশন সিগন্যালকে ওভারকাম করতে হবে। আদারওয়াইজ আমি কখনোই C3 বা C2 তৈরি করতে পারবো না, কারণ C3 বা C2 এর আলাদা করে কোনো প্রমোটার নেই, ওরা ওই পিএল আর পিআর থেকেই তৈরি হয়, ঠিক আছে? আমরা এতদিন কি জানতাম, সব আলাদা আলাদা জিনের আলাদা আলাদা প্রমোটার থাকে। ল্যাক অপারেশন যখন পড়েছি তখন আমরা দেখেছি ওখানে ল্যাক জেড ওয়াই একই প্রমোটারের আন্ডারে কন্ট্রোল করছে, এটাও ঠিক অনেকটা তাই, কিন্তু একটু আলাদা, মাঝখানে একটা টার্মিনেশন সিগন্যাল আছে। এই টার্মিনেশন সিগন্যালটাকে আমাদের ওভারকাম করতে হবে। সেই ওভারকামটা করতে কে হেল্প করছে? এন প্রোটিনটা। এন প্রোটিন সেইটাকে ওভারকাম করতে হেল্প করছে আমাকে। ও কি করছে, যেই ও তৈরি হয়ে গেছে তখন ও কি করছে, আরএনএ পলিমারেজ পিএলএ বাইন্ড করে এই দেখ মুভ করছে আরএনএ পলিমারেজ। এই ট্রায়াঙ্গেলের মতন যে একটা ছবি এঁকেছি আমি, এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ, ঠিক আছে? ওই টার্মিনেশন সিগন্যালের আগে দেখ ট্রায়াঙ্গেল মতন একটা ছবি এঁকেছি, ওটা হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজটা প্রোমোটারে বাইন্ড করে ও মুভ করছিল টার্মিনেশন সিকোয়েন্সের দিকে, যেখানে গিয়ে খুলে পড়ে যেত। আর লেজের মতন যেটা বেরিয়ে আছে ওটা হচ্ছে আরএনএ, ব্লু কালারের লেজের মতন যেটা বেরিয়ে আছে সেটা হচ্ছে আরএনএ। দেখ একটা জায়গায় যে হেয়ার পিন লুপ আছে, দেখতে পাচ্ছিস সবাই, সার্কেলের মধ্যে একটা হেয়ার পিন লুপ, ওটা কিন্তু আরএনএরই। একটা হেয়ার পিন লুপ ফরমেশন হয়েছে আরএনএটার মধ্যে। কেন হয়েছে? ওই যে নাট যে সাইটটা এনইউটি সাইটটা, ওই সাইটটারই স্পেসিফিসিটি হচ্ছে যে ওই জায়গাটা দিয়ে যখন আরএনএ তৈরি করে তখন ওরকম একটা হেয়ার পিন লুপ ফরমেশন হয় ওই নাট সাইটে। এবং যেই ওই হেয়ারপিন লুপটা ফরমেশন হয়েছে ওটাকে টার্গেট করে এন প্রোটিনটা এসে বাইন্ড করে যাচ্ছে। ওই কালো যে গোলটা ওটা হচ্ছে এন প্রোটিন, ওই হেয়ারপিন লুপটাকে টার্গেট করে বাইন্ড করছে। ওই হেয়ারপিন লুপটা রিপ্রেজেন্ট করছে আমার নাট সাইটটাকে, এনইউটি নাট সাইটটাকে। যেই ওখানে বাইন্ড করছে, বাইন্ড করে ও এবার কি করবে, ও দেখ আরএনএ পলিমারেজের সাথে ইন্টারঅ্যাক্ট করা শুরু করেছে। ট্রায়াঙ্গেল প্রোটিনটা ওটা তো আরএনএ পলিমারেজ ছিল, ওর সাথে ইন্টারঅ্যাক্ট করে আরএনএ পলিমারেজটাকে সামহাউ ও মডিফাই করে দিচ্ছে। এই মডিফাইড আরএনএ পলিমারেজ নাও কান্ট রিকগনাইজ দি টার্মিনেশন সিগন্যাল, ঠিক আছে? বুঝে গেল? দেখ এখানে একটু ছোট্ট করে আমি লিখে দিয়েছি কি এন প্রোটিন। একটু বলবে? হ্যাঁ, এন প্রোটিনটা কি কাজ, এন প্রোটিন পর্যন্ত তৈরি হয়েছে, সবাই ক্লিয়ার এটা যে এন প্রোটিনটা আমি কিভাবে পাচ্ছি? এই পর্যন্ত কোনো ডাউট থাকবে না? হ্যাঁ, এইবার দেখ এই যে নাট নাট বলে আমি চেঁচাচ্ছিলাম এতক্ষণ, নাটটা কি? নাটটা রিপ্রেজেন্ট করছে ওই হেয়ারপিন লুপটাকে। নাটটা কিন্তু রয়েছে ডিএনএ তে, কিন্তু সেই ডিএনএটাকে যখন তুই ট্রান্সক্রিপশন করে আরএনএটা পাচ্ছিস, ওই আরএনএ তে একটা হেয়ারপিন লুপ পেয়ে যাচ্ছিস বিকজ অফ দি নাটের ওই সিকোয়েন্সের জন্য, ঠিক আছে? এই হেয়ারপিন লুপ পেয়ে যাচ্ছিস, অ্যান্ড দ্যাট হেয়ারপিন লুপ গিভস দ্য সিগনাল যে আসো এন প্রোটিন, আসো এসে আমার সাথে এখানে বাইন্ড করো। এন প্রোটিনটা দেখ তাহলে ও নিজেই নিজের আরএনএ এর সাথে গিয়ে ইন্টারঅ্যাক্ট করছে, এটা তো এনেরই আরএনএ ছিল, তাই না? সেই আরএনএ এর মধ্যে একটা হেয়ারপিন লুপ হয়েছে, তার সাথে গিয়ে ও নিজের প্রোটিন ইন্টারঅ্যাক্ট করছে, করে আরএনএ পলিমারেজটাকে মডিফাই করে দিচ্ছে যাতে ও টার্মিনেশন সিগন্যালটাকে আর রিকগনাইজ করতে না পারে। বল, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইবার আর আরএনএ পলিমারেজ টার্মিনেশন সিগন্যাল রিকগনিশন করতে পারলো না, তাহলে টার্মিনেশন সিগন্যালের পরে কি ছিল? C3, তাহলে এবার ও C3 তৈরি করবে। ক্রো এর এই পাশে টার্মিনেশন সিগন্যালের পরে কি ছিল? C2, তাহলে এবার C2 তৈরি করবে। একটা জিনিস খেয়াল রাখবি, যাই লেফটে হচ্ছে তাই কিন্তু রাইটেও হচ্ছে। আমি খালি লেফটে গেছি, রাইটেও ঠিক একই জিনিসই হচ্ছে। রাইটেও নাট সিকোয়েন্স আছে, ওই জায়গা তো এন প্রোটিন এসে বাইন্ড করবে, টার্মিনেশন সিগন্যালটাকে ওভারকাম করে বেরিয়ে যাবে।
So the RNA polymerase now can synthesize the C3 and the C2 protein. এই জন্য C3 আর C2 প্রোটিনটা কিন্তু ডিলেড আর্লি জিনের মধ্যে পড়ছে, ওরা কিন্তু ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে পড়ছে না। ইমিডিয়েট আর্লি জিনে শুধু পড়ছে এন আর প্রো। ঠিক আছে, এখানে দেখ তোদের বোঝার জন্য আমি ছোট্ট করে লিখেও দিয়েছি কি এন প্রোটিন রিকগনাইজ দি নাট সাইট, চেঞ্জ দি স্ট্রাকচার অফ ইটস ওন, বাইন্ডস পল লিখেছি মানে ওটা আরএনএ পল, চেঞ্জ দি স্ট্রাকচার অফ আরএনএ পলিমারেজ, আর তার ফলে ও টার্মিনেশন সিগন্যালটাকে ওভারকাম করে যাচ্ছে। হ্যাঁ, আমি লিখিয়ে দেবো এটা, এই জায়গাটা আমি লিখিয়ে দেবো, তাহলে তোরা না এবার একটু একটু লিখে নে এই জায়গাটা, না তো ভুলে যাবি। ঠিক আছে, একটা হেডিং কর, ল্যামডা জিনোম বলে একটা হেডিং কর, তার আন্ডারে 3টে অ্যারো আসবে। হ্যাঁ, ওই ইমিডিয়েট আর্লি, ডিলেড আর্লি আর লেট জিন, এক একটা অ্যারোর হেডিং হবে, মানে চার্ট যেভাবে করে সেইভাবে লেখ। প্রথম লিখছিস ইমিডিয়েট আর্লি জিন, তারপরের অ্যারোটাতে লিখছিস ডিলেড আর্লি, তারপরেরটাতে লেট জিন। এবার ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে কারা পড়ছে সেটা লেখ। ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে পড়ছে এন অ্যান্ড ক্রো। এন অ্যান্ড ক্রো এরা হচ্ছে ইমিডিয়েট আর্লি জিনের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার ডিলেড আর্লি জিনটা লেখ। তার সাথে লিখছিস these genes expressed with the help of these genes expressed with the help of immediate early gene, expressed with the help of immediate early gene. For example, C2 আমরা দেখলাম, C2, C3 Sir, with the help of immediate early gene. Immediate early gene. For example, C2, C3, আচ্ছা 2 আর 3টা কিন্তু সব রোমানে হবে। হ্যাঁ, C2, C3, আলফা, বিটা, গামা, এক্সিস, XIS এক্সিস, ইন্ট, স্যার আগেরটা INT এক্সিস, XIS এক্সিস, ইন্ট, INT ইন্ট, at, ATT at, ATT, O, P, Q. ঠিক আছে, এবার লাস্ট পড়ে রইল আমাদের লেট জিন, সেটাতে লেখ these genes expressed with the help of delayed early gene and are codes for head protein, tail and assembly protein. Codes for head protein, tail and assembly protein. and assemble protein. ঠিক আছে, হয়ে গেল এই পার্টটা শেষ। নতুন হেডিং কর লাইটিক ফেজ। এইটা আমরা কি রকম ভাবে লিখবো, আমরা অ্যারো হেড করে লিখবো। অ্যারো হেড মানে একটা লাইন লিখলাম, তারপরে অ্যারো, তারপর আরেকটা লাইন লিখলাম,
অ্যারো, আবার আরেকটা লাইন লিখলাম, এরকম ফ্লো চার্ট যেরকম ভাবে তোরা তৈরি করিস না ওরকম ভাবে লিখবো, তাহলে লেখাটা ছোট হয়ে যাবে। লাইটিক ফেস বলে একটা হেডিং, তার আন্ডারে লিখছিস ফাজ ডিএনএ এন্টার দি হোস্ট সেল, ফাজ ডিএনএ এন্টার দি হোস্ট সেল, অ্যারো, serve as a template for serve as a template for transcription of as a template for transcription of host RNA polymerase, of host RNA polymerase, Sir, serves as a template for template for transcription of host RNA polymerase, HOST, host RNA polymerase। মানে ব্যাপারটা কি হচ্ছে দেখ, এই যে ল্যামডা তো নিজে ডিএনএটাকে ভেতরে এন্ট্রি করিয়েছিল, তার এই আরএনএ পলিমারেজটা হঠাৎ করে কোত্থেকে আসলো? এই আরএনএ পলিমারেজটা কিন্তু ইকোলাই এর আরএনএ পলিমারেজ, ঠিক আছে? তাই এটাকে বলছে হোস্ট আরএনএ পলিমারেজ। ও ওটা কি ইউজ করছে, পরবর্তীকালে আমরা দেখতে পারবো যে ও ল্যামডা কি করে, ওই ইকোলাই এর যে হোস্ট আরএনএ পলিমারেজ ওটাকে সামহাউ চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে ও নিজের মতন করে ইউজ করে নেয়। হ্যাঁ, এটা আসবে, এটা একটা পরে একটা জায়গায় আমি পড়াবো। তাহলে এটাতে কি হলো, সার্ভ এজ আ টেমপ্লেট ফর ট্রান্সক্রিপশন অফ হোস্ট আরএনএ পলিমারেজ, অ্যারো, translated to yield TO2 yield proteins, ট্রান্সক্রিপশন হয়ে গেছে, এবার ট্রান্সলেশনও হয়ে গেল, তাহলে আমি প্রোটিনগুলো সব পেয়ে গেলাম। Translated to yield proteins, yield proteins, arrow, fudge DNA replicate, fudge DNA replicate, আবার এলো progeny fudge assembled, স্যার আরেকবার একটু বলুন। ফাজ ডিএনএ রেপ্লিকেট, তারপরে অ্যারো দিয়ে প্রোজেনি ফাজ অ্যাসেম্বলড, progeny fudge assembled from this protein, assembled from this protein and DNA, progeny fudge assembled from this protein and DNA, progeny fudge assembled from this protein and DNA, আবার অ্যারো, lies the host cell, lies the host cell and progeny fudge releases, and progeny fudge releases,
ঠিক আছে, এইটা হচ্ছে আমার ওভারঅল একটা লাইটিক ফেজ, জাস্ট একটা কনসেপ্ট দেওয়ার জন্য আমি বললাম। কি হচ্ছে তাহলে দেখ, ফার্স্ট ডিএনএটা আমার সেলের মধ্যে ঢুকেছে, ঢোকবার পরে ওর ডিএনএটাকে টেমপ্লেটের মতন কাজ করাচ্ছে হোস্ট আরএনএ পলিমারেজটাকে দিয়ে, মানে ট্রান্সক্রিপশন করছে। ও কিন্তু রেপ্লিকেশনের দিকে মুভ করছে না, ওর ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন করে আরএনএ তৈরি করো। নেক্সট ট্রান্সলেটেড টু ইট প্রোটিনস, মানে ওই যে ট্রান্সক্রিপশন হয়েছে তার থেকে তুমি প্রোটিন তৈরি করো। তারপরে গিয়ে রেপ্লিকেশনে যাচ্ছে, ফার্স্ট ডিএনএ রেপ্লিকেট করছে। ঠিক আছে, যেই রেপ্লিকেশন হয়ে গেল প্রোজেনি ফাজগুলো সব অ্যাসেম্বল করা শুরু করলো, মানে হেড প্রোটিন টেল প্রোটিন সব দিয়ে অ্যাসেম্বল করলো, করে সেলটাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলো। লাইজ দি হোস্ট সেল অ্যান্ড দি প্রোজেনি ফাজ রিলিজেস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার লাইটিক সাইকেল। সবার কাছে ক্লিয়ার? নেক্সট হেডিং কর লাইসোজেনিক ফেজ। নেক্সট হেডিং হচ্ছে লাইসোজেনিক ফেজ। এইটাতে কি হচ্ছে এবার আমরা দেখব। লিখছিস, ফাজ ডিএনএ এন্টার দি সেল, ফাজ ডিএনএ এন্টার দি সেল, arrow, early gene expressed, early gene expressed, early gene expressed, arrow, a 27 kilodalton protein appears, a 27 kilodalton protein appears, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে C1, C রোমান 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। স্যার কিলো ডালটনের পর কি বললেন? প্রোটিন অ্যাপিয়ার্স, প্রোটিন অ্যাপিয়ার্স, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে C1। এই C1 কি করে তৈরি হয় এখনো আমি তোদেরকে জানাইনি, কিন্তু এই C1 প্রোটিন যদি একবার সিস্টেমে তৈরি হয়ে যায়, ল্যামডা কিন্তু আর লাইটিকে মুভ করতে পারবে না, ও কিন্তু লাইসোজেনিকেই মুভ করবে। ঠিক আছে, আরো দিয়ে দে। এটা কি রোমান 1? হ্যাঁ, রোমান 1, রোমান 1। ওকে স্যার। আরো দিয়ে লেখ, শাট ডাউন দি এক্সপ্রেশন অফ আদার জিনস, শাট ডাউন দি এক্সপ্রেশন অফ আদার জিনস, expression of other genes, and also maintain the expression level of its own, and also maintain the expression level of its own. Expression of its own. ঠিক আছে, লাস্ট অ্যারো, ফাজ রিমেইন integrated into the host genome. Phage remain integrated into the host genome. ঠিক আছে, তার মানে C1 প্রোটিনটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমার কোনো রকম ভাবে আর লাইটিকে সুইচ হচ্ছে না, ল্যামডা কিন্তু লাইসোজিনাইজ সাইকেলে মুভ করে আছে।
তার মানে C1টা হচ্ছে আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রোটিন যে কিনা এই কাজটা করছে। ঠিক আছে, আচ্ছা এইবার আজকে যেটা বললাম আমি এন প্রোটিনের পার্টটা, সেই এন প্রোটিনের পার্টটা আমাকে একটু লিখতে হবে। একটা হেডিং কর, অ্যান্টি টার্মিনেশন অফ এন জিন, অ্যান্টি টার্মিনেশন অফ এন ক্যাপিটাল এন জিন ট্রান্সক্রিপশন। স্যার হেডিংটা একবার বলবেন? অ্যান্টি টার্মিনেশন অফ এন জিন, এন ক্যাপিটাল এন জিন ট্রান্সক্রিপশন। আচ্ছা স্যার। ঠিক আছে, এর আন্ডারে সেই অ্যারোহেড করেই লিখবো আমরা। হ্যাঁ, লিখছিস এন জিন ইজ দ্য ইমিডিয়েট আর্লি জিন, এন জিন ক্যাপিটাল এন জিন is the immediate early gene. Is the immediate early gene. Arrow. Product is N protein. Product is N protein. Product is N protein. Arrow. Act as anti-terminator. Act as anti-terminator. Arrow. Act on NUT site, NUT, NUT site. স্যার একবার বলুন না। হ্যাঁ, act as anti-terminator. Arrow. Act on NUT site, NUT, NUT site. Arrow. Transcription continues. Transcription continues. আবার arrow. তাহলে কি হলো আরেকবার আমি বলছি, act as anti terminator, arrow, acts on NUT site, arrow, transcription continues, last arrow, delayed early gene expressed, delayed early gene expressed. ঠিক আছে, দেখ একবার পড়ে দেখ, কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বল। ইঞ্জিনটা আমি যেরকম বলেছি সেরকম ভাবে এখানে লেখা হলো কিনা। ঠিক আছে, আচ্ছা নেক্সট একটু প্যারা চেঞ্জ করে লিখছিস, কিন্তু ওই হেডিংটার আন্ডারেই আর একটা নতুন অ্যারোহেড শুরু করছিস। হ্যাঁ, ওই হেডিংটার আন্ডারেই
অ্যারোহেডের কন্টিনিউশন হচ্ছে না, কিন্তু একদম আলাদা করে শুরু করছিস। এক্সপ্রেশন অফ ইঞ্জিন, একটু ডিটেল মেকানিজমটাতে ঢুকছি যে ইঞ্জিনটা কি করে কাজ করছে। এক্সপ্রেশন অফ ইঞ্জিন, অ্যারো এন প্রোটিন, অ্যারো bind to the RNA, bind to the RNA containing the sequence, bind to the Bind to R- RNA, bind to the RNA containing the sequence bind to the RNA containing the sequence of NUT site, NUT, NUT site. স্যার আরেকবার বলবেন, মানে বাইন্ড টু আরএনএ সিকোয়েন্স, বাইন্ড টু আরএনএ Bind to the RNA containing the sequence of NUT site, NUT. হয়েছে? অ্যারো interacts with polymerase, interacts with RNA polymerase হয়েছে অ্যারো দিয়ে। change the conformation of the enzyme, change the conformation of the enzyme, স্যার অফ তারপরে কি বললেন? change the conformation of the enzyme, arrow doesn't recognize the termination signal, doesn't recognize the termination signal, doesn't recognize the termination signal. স্যার চেঞ্জেস দি কনফার্মেশন অফ এনজাইমের পর থেকে বলবেন। হ্যাঁ, ঠিক আছে। conformation of the enzyme arrow দিয়ে does not recognize the termination signal. Termination signals হয়েছে। arrow last arrow transcription can proceed, transcription can proceed.
ঠিক আছে, দেখ একবার পড়ে দেখ আমি যেভাবে বলেছিলাম সেই জায়গাটার সাথে যে মিলছে কিনা। ইঞ্জিনের এক্সপ্রেশন যেই হয়ে যাচ্ছে এন প্রোটিনটা কি করছে, নাট সাইটে গিয়ে বাইন্ড করে যাচ্ছে, তাই না? বাইন্ড করে ও এবার আরএনএ পলিমারেজের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, করে আরএনএ পলিমারেজে কনফরমেশনাল চেঞ্জ করছে, তার ফলে আরএনএ পলিমারেজ আর কিন্তু ইয়েকে মানে আমাদের টার্মিনেশন সিগন্যালটাকে আর রেকগনাইজ করতে পারছে না। ঠিক আছে, বোঝা গেছে? সবাই ক্লিয়ার? তাহলে আমি নেক্সটে মুভ করছি। এইবার একটু ঝামেলার জিনিস, একটা হেডিং কর মেকানিজম অফ লাইসোজিন। আমরা প্রথম দেখব যে লাইসোজিনাইজ কন্ডিশনে কি করে মুভ করে যাচ্ছে। Sir, mechanism of lysogen. লাইসোজেনি GENY। এই আমি একটা ফোন রিসিভ করে জয়েন করছি। হ্যাঁ, মেকানিজম অফ লাইসোজিন, মেকানিজম অফ লাইসোজিন তার আন্ডারে লিখছিস, ওই অ্যারোহেড করেই হবে। হ্যাঁ, এন অ্যান্ড ক্রো জিনস আর দি ইমিডিয়েট আর্লি জিনস। আচ্ছা, এত কিছু লেখার দরকার নেই, লেখ এন অ্যান্ড ক্রো জিনস, এন অ্যান্ড ক্রো জিনস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইমিডিয়েট আর্লি জিন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, arrow, after arrow, transcribed and terminates, transcribes and terminates at the tar sequence, in both left and right, transcribed and terminates at the tar sequence in both left and right, arrow, N protein appears, N protein transcribes and terminates at tar sequence in both left and right, at tar sequence in both left and right, arrow, N protein appears, N protein appears and act as anti-terminator, and act as anti-terminator of those termination signal, and act as anti-terminator of those termination signal, arrow, transcription continues, transcription continues, arrow,
delayed gene expressed C2, C3 protein appears. C2, C3 protein appears. দেখ এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? আমি তোদেরকে আজকে এইটুকু পর্যন্তই বলেছি। কি স্যার হচ্ছে? ডিলেড জিন এক্সপ্রেস পরে কি এক্সপ্রেস অ্যারো দিয়ে C2 and C3 protein appear. C2 and C3 protein appear. ঠিক আছে, দেখ এই পর্যন্ত আমি তোদেরকে এখনো পর্যন্ত এক্সপ্লেন করেছি কি এন আর কোটা তৈরি হচ্ছে, সেটা লেফট অ্যান্ড রাইটে দুটোতেই টার্মিনেশন হয়ে যাচ্ছিল, সেখান থেকে আমি এন প্রোটিনটা পাচ্ছিলাম, এন প্রোটিনটা অ্যান্টি টার্মিনেটর হিসাবে কাজ করছিল, কাজ করলে আমার টার্মিনেশন সিগন্যালটাকে ওভারকাম করতে পারছিলাম এবং আমি C2 আর C3 দুটো প্রোটিনকে তৈরি করতে পারছিলাম। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার অ্যারো দিয়ে লেখ, আবার অ্যারো দিয়ে লিখছিস C2, C3 ডাইমার্স। স্যার ওটার সাথে কন্টিনিউ। হ্যাঁ কন্টিনিউ। C2, C3 dimers binds at a operator located just downstream of CRO, CRO। কি বললাম আরেকবার বলছি, C2, C3 dimers binds at a operator located just downstream of CRO। ঠিক আছে, তাহলে এই যে এখানে ছবিটাতে আমি এবার আসি, দেখ ছবিটা দেখতে পাচ্ছি সবাই? একদম ওপরের ছবিটায় যা, একদম ওপরের পার্টটাতে আমরা দেখছি। হ্যাঁ দেখ C2 আর C3 প্রোটিন তৈরি হয়েছে, ওরা দেখ একটা ডাইমার ফর্মেশন করেছে। ডাইমার ফর্মেশন করবার পরে ওরা কি করছে, ওরা ক্রোয়ের ডাউনস্ট্রিমে মানে ক্রোয়ের ডান দিকে একটা অপারেটর আছে, ঠিক আছে, সেইখানটাতে গিয়ে বাইন্ড করছে। তার নাম কি দেখ লেখা আছে PRE, প্রমোটারটার নাম লেখা আছে PRE। PRE স্ট্যান্ডস ফর প্রমোটার ফর রিপ্রেশন এস্টাবলিশমেন্ট। ঠিক আছে, প্রমোটার ফর রিপ্রেশন এস্টাবলিশমেন্ট। ঠিক আছে, এই এস্টাবলিশমেন্ট বানানটা এখানে ভুল আছে, হ্যাঁ ওটা কেউ কিছু মাইন্ড করিস না, বানানটা ভুল লেখা আছে এখানে। PRE প্রমোটার ফর রিপ্রেশন এস্টাবলিশমেন্ট। তাহলে C2, C3 ডাইমারটা গিয়ে ক্রোয়ের পরে আরেকটা প্রমোটারে গিয়ে বাইন্ড করলো। দেখ এতক্ষণ পর্যন্ত আমরা দুটো প্রমোটারের কথাই জানতাম, কি কি? আমি যদি আগের ছবিটায় যাই, PR আর PL, তাই না? দেখতে পাচ্ছিস PR আর PL। দেখ ক্রোয়ের পরে নাটের সিকোয়েন্সটা আছে ঠিক ক্রো আর C2 এর এন্ডে, মানে ক্রোয়ের যেখানে ট্রান্সক্রিপশনটা শেষ হয়ে যাচ্ছিল সেই পজিশনটাতে আরেকটা নতুন প্রমোটার আমি দেখতে পেলাম, যার নাম হচ্ছে PRE। লোকেশনটা সবার কাছে ক্লিয়ার? লোকেশনটা সবার কাছে ক্লিয়ার তো? আরেকবার বলুন। ক্রো আর C2 এর ঠিক আগে আর ক্রো এর একদম শেষের দিকে, মানে ক্রো এর ডাউনস্ট্রিমে C2 এর আপস্ট্রিমে একটা প্রমোটার রয়েছে, তার নাম হচ্ছে PRE, যার ডিরেকশনটা হচ্ছে অপোজিট ডিরেকশন। খেয়াল করে দেখ, ডিরেকশনটা দেখতে পাচ্ছিস? PL আর PR এর ঠিক অপোজিটে, মানে PR এর ঠিক অপোজিটে।
PL যেদিকে মুভ করছিল ডিরেকশনটা সেদিকে। ব্যাপারটা বুঝতে পারলি? PRE এর ডিরেকশনটা হচ্ছে ঠিক অপোজিট অফ PR। PL যেদিকে ডিরেকশনটা সেদিকেই। দেখ এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে এই C2 আর C3 ডাইমারটা গিয়ে এখানে গিয়ে বাইন্ড করছে। এবার এবার প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করে কেন এই প্রোমোটারটা এখন অ্যাক্টিভেটেড হতে গেল? এতক্ষণ কোথায় ছিল? এতক্ষণও ছিল, ওইখানেই ছিল, কিন্তু প্রবলেমটা ছিল কি RNA পলিমারেজ এই প্রোমোটারটাকে বাইন্ড আউট করতে পারছিল না। কেন পারছিল না? বিকজ দে আর দি উইক প্রোমোটার। দেখবি ট্রান্সক্রিপশন পড়ানোর সময় এপিসোড নিশ্চয়ই পড়াবেন উইক প্রোমোটার, স্ট্রং প্রোমোটার, নাকি ট্রান্সক্রিপশন হয়তো আমাকেই পড়াতে হবে। আর ঠিক আছে, তো সেখানে তাহলে পড়ানো হবে উইক প্রোমোটার আর স্ট্রং প্রোমোটার। এই প্রোমোটার PR আর PL এই প্রোমোটার দুটো হচ্ছে স্ট্রং প্রোমোটার। ওখানে RNA পলিমারেজ কারোর হেল্প ছাড়াই বাইন্ড করে যেতে পারে। বাট এই প্রোমোটারটা PRE যার ডিরেকশনটা PR এর উল্টো দিকে, একদম অপোজিট ডিরেকশন, সেটা কিন্তু উইক প্রোমোটার। ওইখানে C2 আর C3 এসে বাইন্ড না করলে RNA পলিমারেজ PRE তে এসে বাইন্ড আউট করতে পারবে না। ক্লিয়ার এটা সবার কাছে? তাহলে আমি কি বললাম? C2, C3 dimers bind at a operator located just downstream of CRO. ঠিক আছে, আবার এরো transcription starts from PRE. Transcription starts from PRE towards the PR. Towards the PR. The transcription starts from PRE, capital P suffix a capital R capital E, towards the PR. ঠিক আছে, তাই হচ্ছে। এইবার দেখ একটা জিনিস ভালো করে বোঝ, একটু সাউন্ড অফ কর, একটা জিনিস ভালো করে বোঝ। সেটা হচ্ছে যে PR থেকে যে RNA-টা তৈরি হচ্ছিল ও আমাকে কি তৈরি করে দিচ্ছিল? বল, কেউ বল আমাকে। PR থেকে যে RNA-টা তৈরি হচ্ছিল সে আমাকে কি তৈরি করে দিচ্ছিল? ক্রো প্রোটিন। ক্রো তৈরি করে দিচ্ছিল। ক্রো প্রোটিন না, খেয়াল করে, ক্রো RNA তৈরি করে দিচ্ছিল। প্রোটিন তো তারপরে হবে। ওই প্রোমোটার থেকে আমি ক্রো এর RNA-টা পাচ্ছিলাম। সবাই ক্লিয়ার? এবার PRE থেকে যেটা তৈরি হচ্ছে সে আমাকে কি দেবে? PRE থেকে যেটা তৈরি হবে সে আমাকে কি দেবে? C1 না, আগে তো ক্রো আসছে, তারপরে C1 দেবে, কিন্তু C1 তো পরে, আগে ক্রো আসছে না। কিন্তু খেয়াল করে দেয় অপোজিট ডিরেকশনে, তার মানে অ্যান্টি সেন্স অফ ক্রো তৈরি করে দিচ্ছে। বুঝে গেছে কি বললাম? ডিএনএটা তো ডবল স্ট্র্যান্ডেড, তাই না? আর ট্রান্সক্রিপশনটা হয় 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে। তাহলে PR যদি লেফট থেকে রাইটের দিকে ট্রান্সক্রিপশন করে, তার মানে ও 5 থেকে 3-এর দিকে মুভ করছে। তাহলে PRE কি করে 3 থেকে 5-এর দিকে মুভ করবে? মুভ করা সম্ভব নয়। ওকেও তো 5-এর থেকে 3-এর দিকেই মুভ করতে হবে, 5 প্রাইম টু 3 প্রাইমে মুভ করতে হবে। তার মানে হি ইজ বেসিক্যালি ট্রান্সক্রাইব দি অপোজিট স্ট্র্যান্ড। PR থেকে ক্রো এর প্রোটিনটা, ক্রো এর RNA-টা তৈরি হচ্ছে যে স্ট্র্যান্ড থেকে ডিএনএ, তার উল্টো স্ট্র্যান্ডটার থেকে PRE থেকে RNA-টা তৈরি হচ্ছে। তার মানে ওটা ক্রো এর RNA নয়, ক্রো এর অ্যান্টিসেন্স RNA তৈরি হচ্ছে। এই জায়গাটা আগে মাথার মধ্যে পুরো গেঁথে নে। ব্যাপারটা বোঝা গেল? ডিএনএ তো ডবল স্ট্র্যান্ডেড। একটা স্ট্র্যান্ড যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে মুভ করে ফ্রম লেফট টু রাইট, তাহলে নিচের স্ট্র্যান্ডটা 3 প্রাইম থেকে 5 প্রাইম হবে, তাই আমরা জানি।
স্ট্রাকচার তো আমরা তাই দেখে এসেছি। তার মানে ওপরের স্ট্র্যান্ডটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হয়, নিচের স্ট্র্যান্ডটাকেও 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হতে গেলে উল্টো দিকের স্ট্র্যান্ডটা থেকে তৈরি হতে হবে। পিআর যদি তাই ওপরের স্ট্র্যান্ডটা তৈরি করে, পিআর ই কে নিচের স্ট্র্যান্ডটা থেকে তৈরি করতে হচ্ছে, ক্রোটাকে। কিন্তু দুটো দুটো ডিএনএ স্ট্র্যান্ড আলাদা আলাদা, তো তাহলে একই তো কি করে হবে আরএনএ? তাই পিআর যদি আমাকে ক্রো প্রোটিন দেয়, পিআর ই কিন্তু আমাকে বেসিক্যালি অ্যান্টি সেন্স অফ ক্রো দিচ্ছে, অ্যান্টি সেন্স অফ ক্রো দিচ্ছে। এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে? দেখ, বল হ্যাঁ স্যার। সবার কাছে ক্লিয়ার হয়েছে? না ক্লিয়ার হলে বল। হয়েছে তো? আমার মনে হচ্ছে কাউকে হয়নি। দেখ বল। এইটা না বুঝতে পারলে কিন্তু পরের গুলো একদমই মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। স্যার এই লাস্টের জায়গাটা একবার বুঝিয়ে দেন। বুঝতে পারছিস? আর কারোর সমস্যা? দাঁড়া এক সেকেন্ড, স্যার একটু একবার হোল্ড কর, একটু হোল্ড কর। আমার পেন কোথায় গেল? আমার পেন কোথায় গেল? দাঁড়া, দে দে দে। দরজা বন্ধ করে দে। দাঁড়া এক সেকেন্ড, একটু। আচ্ছা, তোরা কি আমার খাতাটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। রেসপন্স করবি, হ্যাঁ। ফোকাসটা যদি ঠিক না থাকে একটু, মানে আমার তো এক হাতে এটাকে হোল্ড করে করতে হচ্ছে। আচ্ছা, এই দেখ, এটা হচ্ছে আমার ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ। ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তাহলে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ একদিকে যদি 5 প্রাইম 3 প্রাইম থাকে, আরেক দিকে আমার 3 প্রাইম 5 প্রাইম থাকবে, এরকম। ঠিক আছে? ঠিক আছে, তাই তো? সবাই হ্যাঁ বুঝতে স্যার। পারছি? হ্যাঁ। এবার আমি পয়েন্টটা কেটে দিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য তোকে বলেছিলাম। এবার ধর এইখানটাতে রয়েছে গিয়ে আমার পিআর, ডিরেকশনটা এইদিকে ছিল, তাই না? আর ক্রো, ধর পিআর আমার কি করছিল, এই ওপরের স্ট্র্যান্ডটাকে আমার ট্রান্সক্রাইব করা ছিল। ট্রান্সক্রিপশন তো একটা স্ট্র্যান্ড থেকে হয়, দুটো স্ট্র্যান্ড থেকে তো হয় না, তাই না? তাহলে পিআর ধর এই ওপরের স্ট্র্যান্ডটাকে আমার ট্রান্সক্রিপশন করছিল, আর এইখানটাতে আমার টার্মিনেশন সিগন্যাল ছিল। তারপরে ছিল আমার কি কি প্রোটিন বল? কি প্রোটিন ছিল এর C1। পরে? C2 স্যার, C2 ছিল। C2 ছিল, C1টা এই দিকে ছিল। এবার আমি বলেছি আরেকটা প্রোমোটার, সেটা এই দিকের ডিরেকশনে, তার নাম দিয়েছি পিআরই। খেয়াল করতে পারছিস? পিআরই নাম দিয়েছি। তাহলে পিআর থেকে যদি এই স্ট্র্যান্ডটা তৈরি হয়, পিআরই এই একই ডিরেকশনে তো 5 প্রাইম 3 প্রাইম থেকে এই স্ট্র্যান্ডটাকে তৈরি করতে পারবে না, কারণ এটা তো 5 প্রাইম 3 প্রাইম আসবে না। ওকে এই স্ট্র্যান্ডটাকে তৈরি করতে হবে, এই স্ট্র্যান্ডটাকে ট্রান্সক্রাইব করাতে হবে।
ঠিক আছে, নিচের স্ট্র্যান্ডটাকে ওকে ট্রান্সক্রাইব করাতে হচ্ছে, এই স্ট্র্যান্ডটাকে। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার হলো সবার কাছে? এই দিকে ডিরেকশনে গেলে যদি ওপরে একটা করে, তাহলে এই দিকের ডিরেকশনে নিচের স্ট্র্যান্ডটার থেকে তৈরি হচ্ছে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে এইটার যা সিকোয়েন্স হবে আরএনএ এর, তার ঠিক অপোজিট সিকোয়েন্স মানে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এইটার হবে। এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। একদম কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এটার হবে, এটার যা সিকোয়েন্স হবে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স এইটা। কারণ দেখ আমি ঠিক আছে, আমি এটাও একটু লিখে দিই। ধর এটার সিকোয়েন্স ছিল, ওপরের স্ট্র্যান্ডটার সিকোয়েন্স ছিল এ টি জি সি টি টি, তাহলে নিচের স্ট্র্যান্ডটার ডিএনএ তে সিকোয়েন্স কি ছিল? টি এ সি জি এ এ, তাই তো? এবার এই স্ট্র্যান্ডটা থেকে, ওপরের স্ট্র্যান্ডটা থেকে যদি আমি আরএনএ তৈরি করি, তাহলে এ এর এগেইনস্টে কি বসবে? ইউ বসবে। টি তো বসে না, তাহলে ইউ বসবে। টি এর এগেইনস্টে এ বসছে, জি এর এগেইনস্টে সি বসছে, সি এর এগেইনস্টে জি, আর দুটো টি এর এগেইনস্টে এ বসছে। ক্লিয়ার? ওপরের স্ট্র্যান্ডটা আরএনএ সিকোয়েন্স এইটা, আর নিচের স্ট্র্যান্ডটার আরএনএ সিকোয়েন্স কি? টি এর এগেইনস্টে কে বসবে? এ। এর এগেইনস্টে কে বসবে? টি। সি এর এগেইনস্টে জি, জি এর এগেইনস্টে সি, আর দুটো এর এগেইনস্টে টি। তাই তো? তাই তো? Yes, sir. তাহলে দেখ এই যে দুটো সিকোয়েন্স আরএনএ, এরা তো আরএনএ সিকোয়েন্স, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ সিকোয়েন্স, কিন্তু দেখ একে অপরের কমপ্লিমেন্টারি। যেহেতু একই এরিয়ার সিকোয়েন্স তাই একে অপরের কমপ্লিমেন্টারি। ঠিক আছে, মানে একে অপরের সাথে এরা বাইন্ড আউট করতে পারে, করে ডবল স্ট্র্যান্ডেড আরএনএ কনফর্মেশনে মুভ করে যেতে পারে, তাই না? যদি একে অপরের সাথে বাইন্ড করে যায় তাহলে ওরা ডবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করে দেবে। সেটা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার একটু লেখ। কি বললাম লাস্ট? কি বলেছে? ট্রান্সক্রিপ্টস ফ্রম পিআরই, তাই তো? অ্যারো দিয়ে লিখছিস 5 prime end of this transcript, 5 prime end of this transcript act as antisense of crow, act as antisense of crow, তাহলে কি হবে? ক্রো এর এক্সপ্রেশন কিন্তু ব্লক হয়ে যাবে, কারণ ডবল স্ট্র্যান্ডেড আরএনএ ফর্মেশন হয়ে যাচ্ছে। ডবল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে ট্রান্সলেশন হয় না, এই রিজিয়নটাতে ডবল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হয়ে যাচ্ছে, তার ফলে ডবল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে ট্রান্সলেশন হয় না। তাহলে অ্যারো দিয়ে লেখ, অ্যারো দিয়ে লিখছিস এক্সপ্রেশন অফ ক্রো ব্লকড। আরেকবার বলছি আমি, 5 prime end of this transcript act as antisense of crow, act as antisense of crow। এর থেকে দুটো অ্যারো বের করছিস, একটা অ্যারোতে লিখছিস এক্সপ্রেশন অফ ক্রো ব্লকড, যেহেতু ডবল স্ট্র্যান্ডেড আরএনএ হয়ে যাচ্ছে তাই এক্সপ্রেশন অফ ক্রো ব্লকড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত সবার কাছে? তার মানে ক্রো এর এক্সপ্রেশনটাকে আমি সামহাউ ব্লক করে দিলাম। ঠিক আছে, এইবার নেক্সট দেখ, আবার আমি ছবিটা দেখাচ্ছি। দেখ দাঁড়াই, ফ্যানটা একটু বন্ধ। ছবিটা দেখ, দেখ ক্রো এখানে ছিল, ক্রো এর বাঁ পাশে কে আছে? কে আছে? সিওয়াং। ট্রান্সক্রিপশনটা কোথার থেকে স্টার্ট হয়েছিল? পি আর ই এর থেকে, এদিকে মুভ করছে,
ক্রো এর অ্যান্টিসেন্স তৈরি করে ক্রো এর এক্সপ্রেশনটাকে ও ব্লক করে দিয়েছে, ঠিক আছে? কিন্তু ও এখানে কোনো টার্মিনেশন সিগন্যাল নেই, তাহলে ও ফার্দার মুভ করতে পারবে। মুভ করে ও কিন্তু প্রথম আমাকে C1 তৈরি করে দিচ্ছে, C1 এর আরএনএ তৈরি করে দিচ্ছে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম উই আর গেটিং দিস C1। এটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি C1 পেয়ে গেলাম। আর এর আগের চ্যাপ্টারই পড়েছি C1 মানেই আমার লাইসোজেনি শুরু হয়ে যাবে। কেন লাইসোজেনি শুরু হবে C1 মানে, ওটা আমি পরের দিন আসবো। আপাতত আমি C1 এর এক্সপ্রেশন পেয়ে গেলাম। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, লিখে নে তাহলে। দুটো অ্যারো বের করতে বলেছিলাম ওখান থেকে, আরেকটা অ্যারোর তলায় লেখ 3' end of this transcript, 3' end of this transcript act as of this transcript act as mRNA of C1 gene, mRNA of C1 gene, Roman 1 কিন্তু, হ্যাঁ? আবার অ্যারো C1 gene expresses gene expresses ঠিক আছে? C1 জিনের এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার নেক্সট দিন আমরা দেখব যে এই C1 জিনের এক্সপ্রেশন তো পেয়ে গেলাম, সেখান থেকে আমি কি করে পার্মানেন্টলি লাইসোজেনিতে সুইচ করতে পারছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। ঠিক আছে, কারোর কোনো সুবিধা বুঝতে? হ্যাঁ, Okay, sir. Thank you, sir.